যুবক ভাইদের উদ্দেশ্যে, মা এবং বোনদের উদ্দেশ্যে, যে হে মা এবং বোনেরা, আপনাদের একটা দায়িত্ব আছে। মহিলারা আছেন আজকে উপস্থিত, আপনাদের একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে। মানুষ বলবে যে আপনারা বাড়িতে বেকার বসে আছেন, এ কথা মিথ্যা। মানুষ আপনাদেরকে বেকার বলতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্ব দিয়েছেন। এত কঠিন কাজ পৃথিবীতে কোনোটাই নয়। মঙ্গল গ্রহে যাওয়াও নয়, পারমাণবিক বম তৈরি করাও নয়, কোনো কাজই নয়। সেটা হচ্ছে ছোট্ট শিশুগুলোকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। এই কাজটা কাদের? মা এবং বোনদের। এই জন্য বিবাহ করার সময় এমন স্ত্রী চয়ন করতে হবে যে আপনার সন্তানের সঠিক মা হতে পারবে। খালি প্রেম করে বিয়ে করে নিলেন আর হয়ে গেল, জি না। যে সঠিক মা হতে পারবে তাকে বিবাহ করতে হবে, যে আদর্শ মা হতে পারবে তাকে বিবাহ করতে হবে, যে দোয়া করলে আল্লাহর দরবারে আপনার ছেলের জন্য যদি দোয়া করে, আপনার বউ আপনার ছেলের জন্য যদি দোয়া করে, তো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে, এমন স্ত্রীকে বিবাহ করতে হবে। আপনার স্ত্রীর, আপনার তো দোয়া কবুল হয় না, হয়ই না। আপনি বিপদে, আপনার ছেলে বিপদে, আপনার স্ত্রী দোয়া করে উদ্ধার করতে পারে না, তো এমন স্ত্রী দিয়ে তো কোনো কাজ হবে না। ওই পরিবারের তো কোনো বাপ মা নাই যে পরিবারের মা এবং বোন এবং স্ত্রী আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয় না, কেননা সাধারণত মা বোনদের দোয়া বেশি কবুল হয়। অতএব বিবাহ করার সময় সচেতন হয়ে বিবাহ করতে হবে। আর মা এবং বোনদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করবে এই দায়িত্ব সম্পর্কে। 10 মাস 10 দিন যখন মা সন্তান আপনার পেটে থাকে, তখন আপনি যা কিছু করবেন তার প্রভাব ওই সন্তানের উপর পড়বে। 2.5 বছর যখন দুধ খায়, আপনি যা কিছু করবেন তার প্রভাব সন্তানের উপর পড়বেন। আপনি গান বাজিয়ে সন্তানের কান্না থামান, তাহলে তো আপনি সন্তানকে নিজেই ধ্বংস করে দিলেন। আপনি সন্তানের নাম রেখেছেন উল্টা পাল্টা আলতু ফালতু, আপনি তো আপনার সন্তানকে নিজেই ধ্বংস করে দিলেন। অতএব জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না। দায়িত্ব পালন করতে হবে, সন্তান সন্ততিকে আদব কায়দা আদর্শ শেখাতে হবে। আর যুবক সমাজের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা, মা ও বোনদের উদ্দেশ্যে আর একটা কথা, পর্দা। পর্দা এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস। পর্দা হচ্ছে নারীর সম্মান। পর্দা কি? নারীর সম্মান। কিভাবে সম্মান? আল্লাহ যখন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন সাথে সাথে তাদের কাপড় খুলে পড়ে গেছিল। এই ঘটনা জানা আছে আপনাদের? যখন কাপড় খুলে পড়ে গেল, তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আদম আর হাওয়া কি দিয়ে লজ্জাস্থান ঢাকলেন? গাছের পাতা দিয়ে। তার মানে উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে শাস্তি। উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি? আযাব। আর আমাদের মা এবং বোনেরা সে আযাব স্বেচ্ছায় ভোগ করতেছে, লজ্জাহীনভাবে, নির্লজ্জভাবে সে আযাব স্বেচ্ছায় ভোগ করতে হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আযাব। উলঙ্গ হয়ে যাওয়া, বেপর্দায় থাকা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ রাসূলের যুগে, সাহাবীদের যুগে, ইসলামী খেলাফতের যুগে কোনো সম্ভ্রান্ত মুসলিম মহিলা মুসলিম বংশের মুখ খোলা রাখত না। যারা দাসী ছিল তারা মুখ খোলা রাখত। দাসীদের কাজ হচ্ছে মুখ খোলা রাখা। রাস্তাঘাটে যারা হেঁটে বেড়াচ্ছে এরা দাসী নাকি? হ্যাঁ, রাস্তাঘাটে যারা হেঁটে বেড়াচ্ছে এরা কি দাসী? ইসলামী যুগে, ইসলামী খেলাফতের আমলে কারা মুখ খোলা রাখতো? শুধু দাসীরা। কোনো সম্ভ্রান্ত মুসলিম পরিবারের স্বাধীন মহিলা মুখ খোলা রাখবে, এটা কল্পনাই করা যায়। সম্মানিত উপস্থিতি, মা এবং বোনদেরকে পর্দার আহ্বান জানিয়ে যুবক ভাইদের উদ্দেশ্যে দুটো কথা। আমাদের সমাজে, যুবক সমাজের যে চারিত্রিক অধপতন, তারা দেশ এবং জাতির জন্য বোঝা হয়ে গেছে, সমাজের জন্য বোঝা হয়ে গেছে। ক্যারামবোর্ড, বাজারে বসে থেকে ক্যারামবোর্ড খেলা, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, আর বিপিএলের জুয়ায় মত্ত থাকা, আইপিএলের জুয়ায় মত্ত থাকা, আর নিজে জুয়াতে অংশগ্রহণ করা, এই ক্রিকেট খেলার, ফুটবল খেলার জুয়ায়, তাসের জুয়ায়, আর মদ, গাঞ্জা, গান বাজনা, সিডি, ভিসিডি, পর্নোগ্রাফি, সব কিছুতে সমাজ ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসশীল সমাজের মধ্যে একদল যুবক আছে যাদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। এরা জাতির জন্য বোঝা, দেশের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা। এদেরকে কোথায় ফেলে দিতে হবে? তুলে ডাস্টবিনে। এই সমস্ত যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা জাতির জন্য বোঝা হয়েও না। যুগ যেদিকে চলে তুমিও যদি সেদিকে চলো, তাহলে তুমি বোঝা হয়ে যাওয়া। তুমি খড়কুটো। নদীতে দেখিও যে স্রোতের মধ্যে এক প্রকার খড়কুটো চলে, পানা চলে, তাদের কোনো গতি থাকে না। স্রোত যেদিকে যায় তারাও সেদিকে যায়, তাদের কোনো মূল্য থাকে না। যুগ যেদিকে তুমিও সেদিকে, মানে তোমার কোনো মূল্য নাই, তুমি জাতির জন্য বোঝা। আর তুমি যে সমস্ত জুয়ায় মত্ত থাকো, ওই যে ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল, ওদেরকে দেখবা ওরা এগুলোই মত্ত থাকে না। তুমি ইসরায়েলে যাও, গিয়ে দেখো ওদের আইপিএল, বিপিএল আছে না নাই, খুঁজে পাবা না। ওরা পড়াশোনা, জ্ঞান গরিমায় উচ্চ স্থান অর্জন করতে চায়।
আর তুমি মনে করো যে ওই পদ্মা সেতুতে লেবারিগিরি করলেই তুমি উন্নত হয়ে গেছো। পদ্মা সেতুর যত ইঞ্জিনিয়ার আছে কোটি কোটি টাকা বেতন দিয়ে সব চায়না আর কোরিয়া থেকে ভাড়া করে নিয়ে আসা, আর ওই লেবারগুলো হচ্ছে বাঙালি আর বাংলাদেশ। তাহলে এটা কি উন্নতি? বলেন এটা উন্নতি? কথা বলেন না যে এটা কি উন্নতি? অসম্ভব। মানুষ মনে করে যে গার্মেন্টস থেকে কাপড় চোপড় বিক্রি করে কোটি টাকা ইনকাম করে উন্নত হয়ে গেছে, অথচ এই গার্মেন্টসের কাপড় চোপড় প্যান্ট শার্ট কাদের কাছে বিক্রি হবে? ইউরোপে, ইংল্যান্ডে, আমেরিকায়। আরে বাবা, ইংল্যান্ড আমেরিকা যদি চাঁদে যেতে পারে, পারমাণবিক বম বানাতে পারে, তোমার প্যান্ট শার্ট বানাতে পারে না? তুমি প্যান্ট শার্ট বানিয়ে উন্নত হয়ে গেলা? তুমি জ্ঞান গরিমায় গবেষণায় উন্নত হয়ে দেখো তোমার কি করে। অতএব জাতির আসল উন্নতি হচ্ছে পড়াশোনায়, আর আমাদের যুবক সমাজ এই পড়াশোনা থেকে দূরে পথভ্রষ্ট হয়ে গেছে, জাতির জন্য বোঝা হয়ে গেছে। আমি যুবক সমাজকে ফিরে আসার আহ্বান জানিয়ে, দাওয়াতি কাজ করার আহ্বান জানিয়ে আপনাদের সাথে জরুরি যে কথা বলতে চাচ্ছি, যে আজকে আপনাদের অনুষ্ঠানের প্রধান বক্তা কে ছিল? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যদিও আব্বুর ফেব্রুয়ারির পর থেকে সব প্রোগ্রাম ফেসবুকে ঘোষণা দিয়ে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল যে অসুস্থতার কারণে আব্বু আসতে পারবে না, তারপরেও কিছু কিছু প্রোগ্রাম থেকে গেছে যাদের অনুরোধে, যাদের কান্নাকাটিতে আব্বু উপস্থিত হতে চেয়েছিল। তার মধ্যে আপনাদের এই প্রোগ্রামটা একটা, কেননা আপনাদের এই এলাকার একজন মুরব্বী আছেন, তিনি আবার আমার মামার বিহাই হচ্ছেন। তো তার মাধ্যম দিয়ে খুব অনুরোধ বিনোরোধ করে আব্বুকে এখানে উপস্থিত করানোর কথা ছিল, এবং আব্বু উপস্থিত হতেনও। আব্বু উপস্থিত হওয়ার ওয়াদাও দিয়েছিলেন। কিন্তু আপনারা জানেন যে আব্বুর দুইটা প্রতিষ্ঠান আছে, একটা আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, আর একটা আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একটা জমির, বিরাট একটা জমির রেজিস্ট্রির জরুরি কাজ ছিল, যেখানে আব্বুর সই স্বাক্ষরের প্রয়োজন ছিল। এই জন্য আব্বু আজকে সকাল 10:30টায় বিমানে ঢাকা গেছেন, আবার 3:15 3:30টার বিমানে রাজশাহীতে ফিরতেন, কিন্তু 5-6 মিনিট 7-8 মিনিটের কারণে তিনি বিমানটা ধরতে পারেন। এখন তিনি রাস্তার গাড়িতে রাজশাহী ফিরতেছেন। যদি বিমানে চলে আসতে পারতেন তাহলে আমার জায়গায় আজকে আপনাদের এখানে আব্বুই থাকতো। তো এটা আপনাদের কমিটির কোনো গাফলতি নয়, বা তারা চেষ্টার কোনো ত্রুটি করেনি, বা আব্বুরও চেষ্টায় কোনো ত্রুটি নাই, এটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা। তবে আপনাদের নিকটে আমি অনুরোধ করব, আপনারা আব্বুর জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যত ষড়যন্ত্র আছে, যত মানুষের হিংসা বিদ্বেষ বিরোধিতা আছে, যত মানুষের অপপ্রচার আছে, দুর্নাম আছে, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন গায়েবী মদদ দিয়ে তাকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। তাকে যেন সুস্বাস্থ্য দিয়ে, হায়াতে তৈয়বা দিয়ে দীর্ঘজীবী করেন। আল্লাহুম্মা আমিন। তার হাত দিয়ে যেন দেশ এবং জাতির আরও কাজ নেন এবং সে কাজগুলোতে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। এই যে উঠছেন, যে এখনো তো কথা শেষ হয়নি, যাওয়ার আগে আমি যে বক্তব্য দিচ্ছিলাম, আমার বক্তব্যের সাথে সংশ্লিষ্ট এখানে কিছু বই পাবেন। যেমন আপনাদেরকে বলেছি, সুন্নতের অনুসরণের জন্য আমার বক্তব্য আছে আমরা হাদিস মানতে বাধ্য, তো ওই বইটা এখানে পাবেন, আমরা হাদিস মানতে বাধ্য। আমার লেখা সহিহ বুখারীর বাংলা ব্যাখ্যা গ্রন্থ, বাংলা ভাষায় প্রথম, মিন্নাতুল বারী, যেটা আপনারা প্রায় সবাই এই বইয়ের নাম শুনেছেন, এই মিন্নাতুল বারী ওখানে পাবেন। আবার জানাজার সালাত, হাত তুলে দোয়া, মোনাজাত, এগুলোর জন্য মুমূর্ষ হতে কবর পর্যন্ত পাবেন। কোনো বই যদি না নিয়ে যেতে পারেন, আমরা হাদিস মাধ্যমেও যদি না পারেন, মিন্নাতুল বারীও যদি না পারেন, তাহলে কিছুই না পারলে মাসিকালে ইতিসাম নিয়ে যেতে ভুলবেন না।